করে নেবে। তারপর চলে এলাম রাধালাল জিওর মন্দিরে। এটি আনুমানিক 1653 খ্রিস্টাব্দের সময় তৈরি করা হয়েছিল। আগে এখানে রাধালাল জিও থাকতেন, এখন নতুন মন্দিরে থাকেন। এই মন্দিরের পেছনে আরো একটি মন্দির দেখতে পেলাম, একটু আলাদাই ধরনের। তারপর চলে এলাম রাধা শ্যাম জিওর মন্দিরে। এই মন্দিরটি আনুমানিক 1758 খ্রিস্টাব্দ রাজা মহারাজাদের আমলে তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি জোড়বাংলা মন্দিরের পাশেই অবস্থিত। এই মন্দিরটির কিছু অংশ ধ্বংসপ্রায়, তাই ঠিক করার কাজ চলছে। শ্রী শ্রী রাধাশ্যাম জিও এখনো এখানে বিদ্যমান। তারপর চলে এলাম মাতা মিন্ময়ের মন্দিরে। এটি আনুমানিক 997 খ্রিস্টাব্দ নাগাদ রাজা মহারাজার আমলে তৈরি করা হয়েছিল। শোনা যায় বিষ্ণুপুরের দুর্গাপুজোর সময় অষ্টমীর খ্যান এখানে প্রথম শুরু হয় এবং পাথর দরজার কাছে কামান দাগা হয়। সেই শব্দ শুনে পুরো বিষ্ণুপুরে অষ্টমীর খ্যানের বলি করা হয়। সে এক আলাদা অনুভূতি, পুরো গায়ে কাটা দেওয়ার মতো। এখানেও তোমরা কেনাকাটা করতে পারো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম শ্রী শ্যামরায় জিওর মন্দিরে। এটি আনুমানিক 1643 খ্রিস্টাব্দের সময় তৈরি করা হয়েছিল। এই মন্দিরের 5টি চূড়া আছে বলে এই মন্দিরটিকে 5 চূড়ার মন্দিরও বলা হয়। এই দেখো আমার ভাগনা কেমন মজা করছে। ওখান থেকে বেরিয়ে গেলাম আরো একটি লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। তারপর চলে এলাম বিষ্ণুপুর